হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসিজলা ব্লগস। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু আমি ভিডিওটি করছি শান্তিপুরের ঐতিহাসিক রাজ উৎসবকে ঘিরে। তো এটা ছিল কিন্তু একটা ছোট্ট প্যান্ডেল, ছোট্ট বলাটা ভুল, অনেকটা বড়। আর প্যান্ডেলটা সত্যি এতটা রঙিন, এতটা সুন্দর। এখানে কিন্তু সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু সুন্দর করে একটা দেখতে পাচ্ছ প্যান্ডেল এখানে ছিল। কিন্তু বিয়ারের রঙিল রঙিল করে বোতলগুলোকে সাজিয়েছে, রঙের যে বালতিগুলো হয় সেগুলো, ফ্যানের যে সার্কেলগুলো হয় সেগুলো, তারপরে এই হ্যাচাক ফ্যাচাক যেগুলো আমরা ফেলে দিই আবর্জনা হিসেবে, ওইগুলোকেই কিন্তু মডিফাই করেই প্যান্ডেলটা। আর প্যান্ডেলটা এতটা দারুণ ছিল কি বলবো। আর তোমাদের দাদাভাইকে আমি একটু নিলাম, কারণ সে আমাকে এই ঠাকুর দেখতে নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি তোমরা তো জানোই, ওই ঠাকুর দেখা হোক আর যে কোনো ম্যাক্সিমাম ডেতেই ভিডিও থাকে। আর এই দিনকেও ভিডিও ছিল, ভিডিও শেষ করে তারপরে গেছিলাম ঠাকুর দেখতে। ওই হাতে গোনা কয়েকটা ঠাকুরই দেখতে পেরেছি। 2-3 দিন থাকে তো এই প্যান্ডেলগুলো, তো ওই 3 দিনের মধ্যে কভার করতে হবে সমস্ত কিছু। তো তোমরা যারা যারা শান্তিপুরে রাজ দেখতে চাইছো অবশ্যই চলে আসো। আজকে আমি সেকেন্ড ডে, আর আমি হয়তো পোস্ট করবো একটু লেটে। তো তোমরা এর পরে এলেও 1 সপ্তাহ মোটামুটি তোমরা এই প্যান্ডেলগুলো পাবে, আর মেলাটা তোমরা 1 মাস পাবে। এখানে দেখো আমি কিছু ভিডিও তুলে নিচ্ছিলাম ফর রিলসের জন্য। আর এই যে ফোয়ারাটা দেখছো, এখানে কিন্তু তোমার আগুন প্লাস জল দুটোই পড়ছিল। আর ভেতরে দেখতে পাচ্ছ কতটা লোক। তখন জানো কটা বাজে? রাত 1:30 বাজে। তখন আমরা কিন্তু এরকমভাবে ঠাকুর দেখছি। হ্যাঁ, রাত 1:30টার সময় লোকে এখানে বেরোয়। আমি তো জানতাম না, আমি ভেবেছি যে আমরা এত লেট ভিডিও শেষ করে আস্তে আস্তে 10টা বেজে গেছে। তারপরে ভেবেছি যে 11টা 1 ঘন্টা ঠাকুর দেখবো, তারপরে চলে যেতে হবে। ওমা, এই দেখি 11টার পর থেকেই লোক বেরোচ্ছে, সারা রাত ঠাকুর দেখে। তো এখানে দেখো লাইটিংয়ের যতটা খেলা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর ঠাকুরটা দেখে নিলে তো এখানে নারায়ণ পুজো হয়েছে। তো এখানে এত ট্রফি পেয়েছে সেগুলো ওরা তুলে ধরেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, তাহলে আমার ইচ্ছেটা দিন দিন বাড়বে তোমাদের জন্য ভিডিও করার। আর এই যে আমি আবারও একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর ওই যে দেখতেই পাচ্ছ সেই আগুন জ্বলন্ত ফোয়ারা। এখানে দেখো কত দারুণ করে সাজিয়েছে। আর তোমাদের দাদাভাই বলছে তুমি নামো, আমি তুলে দিচ্ছি। তো এইগুলো করে দেয়, ভালোই লাগে যখন বর মশাই ক্যামেরাম্যান হয়ে যায়। তো আগে জানো তো ও একটু ছবি ভিডিও তুলতেই পারতো না। আমার খুব মন খারাপ হতো যে আমি একটু ভিডিও ছবি কিছু নিতে পারি না। এখন জানো তো ও আমার জন্য অনেকটা শেখে। ও কিন্তু এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্স দেয় যে আমার ভালো লাগে ফটো তুলতে, ভিডিও করতে। তো এখন আর সেইভাবে ফটো তোলা হয় না, কারণ কি জানো তো, সারাক্ষণ এই ক্যামেরা এত কিছু নিয়ে বসে থাকতে থাকতে না, সেই আগের মতো সেলফি তোলা আর ফটো তোলাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে দিন দিন। তো এই ভিডিওতেই এখন সীমাবদ্ধ থাকে, কারণ এত ভিডিও করতে হয়, তারপরে আর ইচ্ছে করে না যে ফটো তুলি। তাও তোমাদের দাদাভাই 2-4টে ফটো তুলে দেয়। কারণ ভিডিও দেখো 3 মিনিট ধরে এই একটা প্যান্ডেলের ভিডিওই করে যাচ্ছি। আর এটা ছিল কিন্তু টোটাল শান্তিপুরের লাইটিং। কি দারুণ করেছে বলো। গোটা শান্তিপুর সেজে উঠেছে কিন্তু আলোয়, তারপর প্যান্ডেলে, লোকের ভিড়। আর শুধু শান্তিপুরের লোকজন ঘুরছে এমনটা নয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। উড়িষ্যা, তারপরে তোমার ঝাড়খণ্ড, বিহার রয়েছে, কুচবিহার, সমস্ত স্টেট থেকে কিন্তু এখানে আসে। বড় গোস্বামী, পাগলা গোস্বামী, বিজয় গোপাল, রাধাবল্লভজিউ, প্রত্যেকটা এখানে কিন্তু বিগ্রহ বাড়ি 39 থেকে 50টা। বুঝতেই পারছো সমস্ত বিগ্রহ বাড়িগুলোই কিন্তু খুবই বড় বড়, আর এখানে অনুষ্ঠান হয়। তারপরে দেখো, আর হ্যাঁ, আমি কিন্তু কোনো প্যান্ডেলের কোনো ক্লাবের নাম জানি না। তো এখানে দেখো ধান গাছ দিয়ে কি দারুণ একটা প্যান্ডেল করেছে। একটু অন্যরকম ছিল, বাট খুব সুন্দর ছিল। তো এই প্যান্ডেল দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছিল। মা কিন্তু এখানে দেখতে পাচ্ছ মায়ের বসনেও কিন্তু তোমরা পাতা পাবে। এটা কিন্তু
ভারত মাতা করেছে পাখাটি দিয়ে, কি দারুণ করে দেখেছো, কি সুন্দর একটা প্যান্ডেল, ছোট্টর মধ্যে খুব সুন্দর। তারপর আমি তোমাদের দাদাভাই দুজনে মিলে হেঁটে যাচ্ছি, সেই একটু ভিডিও করলাম। আমি, তোমাদের দাদাভাই, আমার ভাই ছিলাম, আর ওর 2-4টে বন্ধু ছিল। আর এখানে দেখো আমাদের স্কন, মায়াপুরের স্কনকে তুলে ধরেছে। হ্যাঁ জানি পুরো ডিটো হয়নি, বাট উপরের চূড়াটা এসেছে, কিন্তু নিচের দিকের কালারটা হয়তো একটু ম্যাচ হয়নি। আর এখানে ডিজনিল্যান্ড করেছে। সমস্ত প্যান্ডেলগুলো সুন্দর। আমরা শুধু স্টেশনের 2 থেকে 3টে প্যান্ডেল দেখেছি স্টেশন থেকে বেরিয়ে। আরও কিন্তু প্রচুর রয়েছে, 39টা বিগ্রহ বাড়ি রয়েছে, প্লাস রয়েছে কিন্তু প্রচুর বড় বড় প্যান্ডেল। তোমরা এসো, ভিজিট করো। এবছর যদি আসতে নাও পারো, কোনো প্ল্যানিং না থাকে, পরের বছর রাস পূর্ণিমাতে এই পুজোটা হয়। তোমরা সবাই চলে এসো রাস দেখতে। এখানে দেখো রাসের যে লীলা সেইটাকে তুলে ধরেছে।